রাধে রাধে বন্ধুরা, এ দেখো পেতনি সেজে চলে এসেছি। কোথায়? তোমাদের ঘাড় মটকাবো। না না, ওটুক মজা করলাম বন্ধুরা। এখন আছি এই দেখো আমাদের কলা ক্ষেতের এখানে। তো কেন এসেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। বলো, এখানে এসে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 12:51, তার মানে 1টা বাজতেই গেছে। 1টা বাজতে 9 মিনিট বাকি, তার মানে এখন দুপুরবেলা। তো সকালের খাবার দাবার খেয়েছি এই সবে। আজকে খেতে একটু লেট, আজকে মনটা একটু খারাপ বন্ধুরা। তো এখানে মন খারাপের জন্য আসিনি, ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে, আর মাথা শ্যাম্পু করেছি, তো মাথায় চিরুনি দিয়ে আসলাম। আর ছাদ থেকেই দেখছি এখানে দুটো ভাই এই যে কাজ করছে, কারেন্টের লোহার পিলার আর কি, সেগুলো এখন কাজে লাগবে না, তুলছে আর কি। তাই ছাদ থেকে দেখলাম ওরা পিটুপিটু করছে, তাই ওদের কাছে চলে আসলাম, একটু গল্প করছি ওদের সঙ্গে। তো কত কষ্টের কাজ একটু দেখো। ও বাবা, দেখা যাচ্ছে বন্ধুরা রোদ্রে? আমি আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছি না, এই দেখো। তোমাদের পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো আজকে হচ্ছে মনটা খারাপ কেন জানো? আজকে বাবাই মিষ্টি দুজনকেই সকালবেলা গণধুলাই দিয়েছি, মানে এত গণধুলাই দিয়েছি, তো এখন মন খারাপ হচ্ছে। মা তো বলো, তো যখন মেরেছি তো তখন তো চন্ডাল হয়ে গেছিলাম, আর এখন মন খারাপ লাগছে। মন খারাপটা লাগছে কেন? আমার বাবাই সকালবেলা ভাত না খেয়েই আবার পড়তে চলে গেছে বনগা বাটার মোড়ে, কাজেই আরো মন খারাপটা বেশি হচ্ছে বন্ধুরা। আর এখন তো বড় হয়ে গেছে, মারাটা উচিত না। তো মেরেছি কেন জানো? আবার কালী পুজো করবে, ওর খালি এই পুজো পুজো মাথায় যদি ওঠে যে আমি পুজো করবো, তো পুজো না করলে শান্তি হবে না কিছুতেই। মানে এক ভগবান ছাড়ার পুজো কেউ বন্ধ করতে পারবে না। দেখো কিছুদিন আগে আমাদের বাড়ি কালী পুজো হয়েছে, তোমরা দেখেছো সবাই। তারপরে আবার এই যে কিছুদিন আগে তো এমনি কালী পুজো গেল যথারীতি যেরকম হয়, এই যে আমাদের এখানে মন্দিরে পুজো হয় বেশ ঘটা করে, তোমরা সেটাও দেখেছো আমার ব্লগে। তো সেখানে উপোস ছিল, অনেক মজা করেছে। এখন আবার ডিপটি কলের মাঠে এখানে কালী পুজো করবে। তো আমি হাজব্যান্ড মশাই যখন ভাইকে নিয়ে ব্যাঙ্গালোরে গেছিলাম, তখন শুরু করেছে যে পুজো করব। এখন আমরা বাড়ি এসে দেখি ওদের ব্যবস্থা সব হয়ে গেছে, এখন আর থামানো যাচ্ছে না। কিন্তু আমি বলেছি তোর পুজোর ভিতরে অত যেতে হবে না, যেটুকু না গেলে নয় সেইটুকুই যাবি। কিন্তু কে কার কথা শোনে? চাঁদা তুলতে যাওয়া, ঠাকুর বায়না দেওয়া, বাজার করতে যাওয়া, মানে সব কিছু যেন ওর দায়িত্ব। এবার পড়াশোনাটা তাহলে কখন করবি? ওই জন্য আজকে একটু পিটান দিয়েছি বন্ধুরা। তো পিটানটা দেওয়ার কারণ হচ্ছে, কালকে রাত্রেবেলা আমি কি সুন্দর মাছ ভাপা করেছি, খয়রা ইলিশ মাছ, ওটাও ভালো খায়। তো সে রাত্রেবেলায় ভাত না খেয়ে পাস্তা বানিয়েছে এক গাদা, সেই পাস্তা তো সবটুকু খায়নি, আরও নষ্ট করেছে। তাই আমি বলছি যে পাস্তাটা বানালি কেন রাত্রেবেলায় ভাত না খেয়ে? ওই পাস্তা নষ্ট করেছে, টিফিন ভরে পাস্তা রেখে দিয়েছে, খেতে পারিনি। সেই পাস্তা দেখে মাথা গেল গরম হয়ে, ওই জন্য পিটান দিলাম দুরুম দারুম। তো এখন তো বড় হয়ে গেছে, মারাটা উচিত না। ওর মুখে মেরেছি, সেটা দেখে বাবাও কাঁদছে, ছেলেও কান্না করছে, বাবাও কান্না করছে। এবার আমারও মনটা খারাপ লাগছে। তো না বন্ধুরা, অনেক গল্প করলাম। আজকে আবার দুপুরবেলা একটা নেমন্তন্ন বাড়ি যাব, একটা শ্রাদ্ধ বাড়িতে যাব। তো বাবাই বলছে মা আমি যাব না, ওরা আবার শ্রাদ্ধ বাড়ি নাকি খেতে ইচ্ছা করে না। ও মা কালীর দীক্ষা নেবে বলছে, ও মা কালীর খুব ভক্ত বন্ধুরা। ওই জন্য মনে যদি ওঠে যে ও পুজো করবে, কিছুতে ওকে থামানো যাবে না। তো এখানে বসে কথা বলছি, তো মনে হচ্ছে আমার ফোন কুয়াশা কুয়াশা লাগছে, অ্যাকচুয়ালি মানে কলা গাছের ভিতরে তো। তো এই দেখো সেই ভাইরা কাজ করছে, এখন অনেকগুলো দাদা ভাই দেখি এখানে চলে এসেছে, তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, তাহলে এটা সরকার প্রথমে পুঁতেছিল কেন? লাগবে না কোনো কাজে, আমাদের তখন ফসল মশল নষ্ট করে সর্ষের ভিতর দিয়ে নিয়ে আসলো ওই পাশ দিয়ে, পুরো আমাদের সর্ষে তো 2 কাঠা মতন খারাপ হয়ে গেল। তখন ওই কলা গাছটা ছিল না, এই প্ল্যান নিয়ে আসলো এরকম তোমাদের গাড়িতে। ওই দেখো এই গাড়িতে করেই তো আনে বলো, এনাদেরই কষ্ট বেশি। অনেকটা লম্বা দেখো, ওই যে রেলের পাতি। অনেকদিন আগে পুঁতেছিল যে এখান থেকে কারেন্টের লাইন যাবে, তাই তো? কোথায় যেত এই লাইনটা? মেহেরানি। ও বাবা, মেহেরানি বললে তো আমার বন্ধুরা চিনবে না। মেহেরানির কাছে কাছে বন্ধুরা থাকলে চিনবে না, মানে অনেকটা দূর। এটা হচ্ছে কারেন্টের লাইন যাওয়ার কথা ছিল বন্ধুরা। তো এখন আর এই প্লাটগুলো কোনো কাজে লাগবে না, কাজে লাগবে না বলে এই যে নতুন করে তুলে নিচ্ছে আর কি। কাজে না লাগাই ভালো। আমাদের বাড়ির উপর দিয়ে এমনিই তো কারেন্ট আছে, তোমরা জানো মাঝে মাঝে আমাদের কিরম বিপদ হয়, তারপরে আবার এই বাড়িতেও যদি কারেন্ট থাকতো। এটাই তোমাদের মানে সারাদিন লেগে যাবে আজকে, তাই তো?
আমরা যেখানে নেমন্তন্ন যাবো না, ওই দেখো গান শোনা যাচ্ছে, কীর্তনের গান। ওখানে বাবা দল নিয়ে গেছে, বাবার দল, যেটা বড় দল আর কি বাবার। আমাদের জয়গোপাল টিম ছাড়া ও বাবা এক্সট্রা আরেকটা দলে কাজ করে সব দিন, কীর্তনের টিম আর কি। না এই দাদারা কাজ করুক, চলো বন্ধুরা বাড়ি যাই। আগে দুজন ছিল, এখন দেখছি অনেকগুলো দাদা এসে গেছে। এই দেখো, তোমাদের দুপুরে খাবার খাওয়া হয়ে গেল? এখন হয়নি? আচ্ছা নাও চলো বন্ধুরা, আমি বাড়ি যাই। বাড়ি চলে যাচ্ছি বলছি, মানে বাড়ি তো, তারপর বাড়ি কি যাব, তাই না? তো আমাদের বাড়িতে শিলা এসেছে, এই দেখো। ওরে বাবা, কার গ্লাস? মার। এই যে, এই দেখো, আন্দামান থেকে এসেছে। একটু তাকাও তা। অনেকদিন আগে তোমরা আমার ব্লগে দেখেছো, অনেকদিন না, কয় মাস আগে শিলা? 1 মাস 3 মাস আগে। ও 3 মাস আগে শিলা এসেছে, আবার এই যে এখন আসলো। তো শিলার জীবনে একটু দুঃখের কাহিনী আছে বন্ধুরা, কোনোদিন পরে পারলে তোমাদের বলবো। হ্যাঁ, ওই কারণে এখানে এসেছে। তো মার ব্লাউজ সেলাই করছে বসে বসে। তো আমাদের চুলটা বেশ শুকিয়ে গেল গল্প করতে করতে। সিঁদুর নিইনি এখনো, তারপরে সিঁদুর না নিলে আমার আবার বন্ধুরা বলবে দিদি ভাই তুমি সিঁদুর কেন নাওনি। ওই জন্য আমি একটু সিঁদুর নিয়ে আসি বন্ধুরা, সাজুগুজু করে পরে আসবো। আমার যা সাজ তোমরা তো জানো, পাতি সাজ। তাই শিলা কালকে বলছে বৌদির ভিডিওগুলো দেখি, আর বৌদি একটু সাজে না। অ্যাকচুয়ালি আমার তো সাজা হয় না বলো, আর বুড়ো দুড়ো হয়ে গেছে, এখন সেজে কি করবো, তাই না? কে দেখবে আমার সাজ বন্ধুরা, তাই না? কেউ যদি দেখতো সাজা যেত, তোমরা তো দেখো না। আমি তো শুধু খেটেই যাচ্ছি। আমার 2-4টে বন্ধুরা শুধু দেখে, তার জন্য সাজি না। কোনোদিন যদি ভগবান একটু কৃপা করে, ইউটিউবে জায়গা পাই, তখন দেখবো সাজবো কিনা, তাই না? তো নাও, অনেক গল্প করলাম, পরে আবার আসছি। নিচে শিলার সঙ্গে গল্প করে চলে আসলাম উপরে। এই দেখো শিলার বাবা, তাই তো? একটু হাই করো। এই এই দেখো কত সুন্দর একটা গোপাল ঠাকুর, দেখেছো? একটু হাই করো, হাই দেখো। কার্টুন দেখছে, এটা হচ্ছে শিলার ছেলে। তোমার নাম কি বাবা? হ্যাঁ, অর্ক। আর মা জানো কি বলে একটা? কুন্দন, তাই তো? দুটো নাম, কি কি নাম? সমর বিশ্বাস, সমর বিশ্বাস, তারপর অর্ক, তারপর নাম মনে পড়ছে না বন্ধুরা। এখন বাজে 2:30 বন্ধুরা। তো সেই পিলারটা তোলা হয়ে গেছে, কি সুন্দর করে ওরা নিয়ে যাচ্ছে দেখো। তোমাদের দেখাতে পারবো না ভালোভাবে, শোনাই একটু। হ্যাঁ, আর এখন আমরা গুছাবো আর কি, গুছাচ্ছিলাম, মুখে একটু পঞ্চ নিলাম। এই যে যাবো এই যে নেমন্তন্ন বাড়িতে, তো তোমাদের আগে দেখাই। দেখো, দেখা যাচ্ছে না ওদের। গাছের জন্য ওদের ভালো করে দেখা যাচ্ছে না। বজরঙ্গ বলি বলে টলে তুলতে পারছে না। তো এই দেখো বন্ধুরা, আমার তো সাজুগুজু প্রায় হয়ে গেছে। এখন তো যাব আমরা নেমন্তন্ন বাড়িতে। তো এই যে মিষ্টি মা চুল বেঁধে দিচ্ছি আর কি। তো
তো উনার আবার চুল বাঁধার অনেক মানে অনেক রকম কায়দা আর কি। এখন এইভাবে বেঁধে দাও, তখন এইভাবে বেঁধে দাও, ওনার এক এক সময় এক এক রকম অর্ডার হয় আর কি। তো এখন চুল বেঁধে দেবো, একটা চুলই বেঁধে দেবো, একটু উঁচু করে বাঁধতে হবে। তো ওই যে নতুন গাটারগুলো কিনেছিলাম ওর থেকে একটা গাটার দেবো। চুলটা প্রথমে একটু এই যে আঁচড়ে নিচ্ছি। তো মিষ্টিমা চুলটা বেঁধে দিই। হ্যাঁ বন্ধুরা, আমার মিষ্টিমার চুলগুলো কি সিল্কি দেখো বন্ধুরা, দাঁড়া নড়িস না। আজকে অ্যালোভেরা আর শ্যাম্পু একসঙ্গে মিশিয়ে শ্যাম্পু করেছে, দেখি নিচেও নিচেও। আর এই যে সেই নতুন গার্ডারটা দিয়ে বেঁধে দিলাম। দেখি চুলগুলো কিন্তু যথেষ্ট সিল্কি বন্ধুরা, দেখো একটু তাকাই দিকে মিষ্টি করে। তো চলো বন্ধুরা আমরা যাই। এই যে আমার মিষ্টিমা পুজোতে আমার মা যে জামাটা দিয়েছিল সেটা পরেছে। আর এই যে আমার তো গোছানো কমপ্লিট, আমার যে পাতি সাজ। তো আমিও রেডি হয়ে গেছি। চলো, বাবাই বোধহয় যাবে না বলছে। একদম রেডি বন্ধুরা, চলো। আর এই যে সেই শিলার ছেলে তো খুব খুশি, বলে মা আমি ইউটিউবে এসে গেছি মামির সঙ্গে। আমি ওর সঙ্গে ছোট হয়ে গেছে, এই দেখো। তো যাক, চলো চলো। আর এই যে আমার মিষ্টি মামা বেরোচ্ছে, চলো যাই। ওখান থেকে একটু বাজার হয়ে আসবো, বাজারে দরকার আছে, তার জন্য এই যে আমার ব্যাগ নিয়ে নিলাম বন্ধুরা। চলো। তো এই যে চলে আসলাম, দল বেঁধে রাস্তায় যাচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা তো দেখেছো আমরা প্রায় সময় এরকম দল বেঁধেই যাই সব জায়গায় না। আর এমনিই তো আমাদের জয়েন্ট ফ্যামিলি, তার উপরে আমরা গ্রামে থাকি, আর গ্রামের মানুষ সবাই দল বেঁধেই যায় বন্ধুরা। তো বেশ, এই যে আমরাই তো কত মানুষ যাচ্ছি দল বেঁধে, তাই না? তো জায়গায় দেখো গল্প করতে করতে চলে আসলাম সেই নেমন্তন্ন বাড়িতে। আর সোজা খাবারের এখানে একটু দাঁড়িয়েই বসে পড়েছি এই যে। তো এখন আমরা খেয়ে নেব, এখনও বসিনি, এখন মানে দেবে আর কি আমাদেরকে খেতে। তো আমরা খেয়ে দিয়ে নিই বন্ধুরা, খেয়ে দিয়ে নিয়ে এখান থেকে যাব একটু বাজারে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এই যে যেখানে বসে খেয়েছি আমরা, যে প্যান্ডেলটার ভিতরে খেয়েছি, তার পাশেই দেখো এই বাড়ির কাকিমাদের কত সুন্দর ইয়ে হয়েছে, লেবু বলতে যাচ্ছিলাম, লেবু না মানে আমরা বিলিতি আমরা। দেখো একটা কলবের গাছ, এত ছোট গাছে কত হয়েছে দেখো, কি দারুণ। কিছু বড় হয়েছে, কিছু ছোট ছোট রয়েছে। তো এই যে একটা কাকিমা আমাকে বলছে, বৌমা দেখে যাও, গাছ দেখবা নাকি? তাই এই যে দেখতে চলে আসলাম। আমার সঙ্গে দুটো কাকিমা, একটা কাকুও আছে আর কি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? কলবের গাছ বলে না এত সুন্দর হয়েছে। শুধু এই গাছ না, এখানে আরও দেখাচ্ছি চলো তোমাদেরকে। আমি প্রথমে দেখতে পাইনি, ওই কাকিমাটাই আমাকে দেখাচ্ছে। এই দেখো আমাদের এইখানে কমলা লেবু গাছ, দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? কমলা লেবু কিন্তু। তো যাক, এই যে দুটো পেকে গেছিলো, আর এই যে কাঁচাও আছে, দেখি নিচের দুটো দেখো পেকে গেছে। এইখানে কমলা লেবু হয় কিন্তু প্রচুর টক লাগে, বলো, প্রচুর টক লাগে। তো এই যে এই কাকু দেখো, এই কাকুটাও দেখছিল ভালো করে, আমাকেও দেখাচ্ছিল। আর এখানেও এই যে জমিতে কিছু বুনেছে, শাক পাতা টাতা কিছু বুনেছে, এই যে দেখো খণ্ড খণ্ড করে বেশ। তো এখানে আমাদের তো খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, এখন চলে যাব আমরা বাজারে। তো আমাদের এখানে দিয়েছিল, কি কি দিয়েছিল একটু বলি তোমাদের। শাক ভাজা, শুক্তো, ডাল, তারপরে পটল চিংড়ি দিয়েছিল, আর মাছের ঝোল দিয়েছিল, দই মিষ্টি, হজমলা লজেন্স আর কি, যেরকম দেয় আর কি।
তো অ্যাকচুয়ালি এই নেমন্তন্ন বাড়িটা হচ্ছে মানে বাৎসরিক কাজ, ওনাদের বাবা মারা গেছিলো, তো এটা হচ্ছে ওনাদের 1 বছর পরে এই যে বাৎসরিক কাজ করলো সেটারই খাবার দাবার আর কি। তো এই যে এখন চলে যাচ্ছি, চলো বন্ধুরা। তো সোজা এই দেখো চলে এসেছি বাজারে, সোনার দোকানে এসেছি। তো আমি আর শিলা এসেছি, আমি একা একা আসিনি, সবাই বাড়ি চলে গেছে, আমি আর শিলা এসেছি। তো এই কাকুর দোকানে আমার একটা পলা ছিল ঠিক করার জন্য, সেই পলাটাই নিতে এসেছি আর কি। তো এই দেখো শিলা আর আমি বসে আছি, পলাটা নিয়েই বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে এখানে বসে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা। রাধে রাধে।